স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি আমি জান্নাত সাথী। এবার জানাবো খবরের বিস্তারিত। সবকিছু ঠিক থাকলে আগামীকাল সকালে দেশে ফিরবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। ঢাকায় তাকে বরণ করতে মুখিয়ে বিএনপি নেতাকর্মীরা। প্রস্তুত গুলশানের বাসভবন ফিরোজা। তবে সবাইকে শৃঙ্খলা মেনে অভ্যর্থনা জানাতে বলেছে দল। এজন্য নেতাকর্মীদের দেয়া হয়েছে বেশ কিছু নির্দেশনা। বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নিচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীও। লন্ডনে প্রায় 4 মাস চিকিৎসা শেষে মঙ্গলবার সকালে দেশে ফিরছেন বেগম খালেদা জিয়া। আর তাই গুলশানে বিএনপি চেয়ারপারসনের বাসভবন ফিরোজায় এই প্রস্তুতি। পরিষ্কার পরিচ্ছন্নতার পাশাপাশি রবিবার আসেন বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা। বাসভবনের সামনের রাস্তার বিদ্যুতের ট্রান্সমিটার সহ লাইনে কাজ করতে দেখা গেছে এদিন। একই সঙ্গে অক্সিজেন সহ মেডিকেল সরঞ্জাম নেওয়া হয় বাসায়। এরই মধ্যে চেয়ারপারসনকে শুভেচ্ছা ও বরণ করা নিয়ে নেতাকর্মীদের প্রতি বেশ কিছু নির্দেশনা দিয়েছে বিএনপি। বিশেষ করে ঢাকা মহানগর উত্তর দক্ষিণ বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, শ্রমিক দল, মুক্তিযোদ্ধা দল সহ পেশাজীবী সংগঠন বিমানবন্দর থেকে গুলশান পর্যন্ত কোথায় কিভাবে অভ্যর্থনা জানাবেন তা জানানো হয়েছে। মহানগর উত্তর বিএনপি থাকবে বিমানবন্দর থেকে লা মেরিডিয়ান হোটেল পর্যন্ত, ছাত্রদল থাকবে লা মেরিডিয়ান হোটেল থেকে খিলক্ষেত পর্যন্ত, যুবদল খিলক্ষেত থেকে হোটেল রেডিসন, মহানগর দক্ষিণ বিএনপি হোটেল রেডিসন থেকে আর্মি স্টেডিয়াম। বিএনপি নেতারা বলছেন, গণতন্ত্রের প্রতীক বেগম খালেদা জিয়ার প্রতি দেশের মানুষের একটা আবেগ আছে। তার ফেরার দিন সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখার আহ্বান জানিয়েছেন তারা। আবেগের বিষয় অনেকটা ওনার জন্য ভালোবাসা এবং প্রচুর উনি যেখানেই যান সবসময় ওনার জনসমাগমের জন্য তো ওনাকে জেলে যেতে হয়েছে, নির্বাচন বানচাল করার জন্য তাকে জেলে পাঠাতে হয়েছে। তো এটা তো ম্যাডামের প্রতি মানুষের ভালোবাসা। সুতরাং বিএনপির নেতাকর্মীদের বলা হয়েছে যাতে বিষয়টা সুশৃঙ্খলভাবে যাতে করা যেতে পারে, জন্য সবাই চেষ্টা করা দরকার এখানে। এদিকে বিএনপি চেয়ারপারসনের দেশে ফেরা ঘিরে রাস্তায় অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সম্মানিত চেয়ারপারসন, সেই হিসাবে তার নিরাপত্তার বিষয়টি তো অবশ্যই আমাদের কাছে গুরুত্বপূর্ণ। সুতরাং এইসব দিক বিবেচনা করে, জনসমাগম এবং সার্বিক দিক বিবেচনা করে আমরা আমাদের প্রয়োজনীয় নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করব। বিএনপি চেয়ারপারসন বিমানবন্দর থেকে বের হওয়ার পর নেতাকর্মীরা জাতীয় ও দলীয় পতাকা হাতে রাস্তার পাশে দাঁড়াবেন। তবে খালেদা জিয়ার গাড়ির সঙ্গে কোনো মোটরসাইকেল ও হাঁটা সম্পূর্ণ নিষেধ করা হয়েছে দলের পক্ষ থেকে। আনোয়ার হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বিদায় জানাতে প্রস্তুত যুক্তরাজ্য বিএনপির নেতাকর্মীরা। আজ লন্ডন সময় বিকেল 4:10 কাতারের আমিরের দেয়া বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকার উদ্দেশ্যে রওনা দিবেন বেগম খালেদা জিয়া। আমাদের নেতাকর্মীকে আমরা ইনস্ট্রাকশন দিয়েছি যাতে রয়্যাল সুইটের সামনে সবাই কালকে 1টায় যায়। আমরা আশা করছি আমাদের হাজার হাজার নেতাকর্মী সেইখানে যাবেন এবং বাংলাদেশে অনেক লক্ষ লক্ষ মানুষ অপেক্ষা করছে, কোটি মানুষ অপেক্ষা করছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া যাবেন। আমরা যুক্তরাজ্য বিএনপির পক্ষ থেকে আমরা ফুল প্রিপারেশন নিয়ে ইনশাল্লাহ আমাদের আজকে প্রস্তুতি ছিল। বেগম খালেদা জিয়ার সফর নিয়ে লন্ডন থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সিনিয়র সাংবাদিক ও কিউ নিউজের সম্পাদক এম এ কাইয়ুম। কথা বলবো তার সাথে। কাইয়ুম, 4 মাস পর চিকিৎসা শেষে লন্ডন থেকে দেশে ফিরছেন বেগম খালেদা জিয়া। তার সফর সঙ্গী কারা কারা থাকছেন? বেগম জিয়াকে বহনকারী এয়ারক্রাফট কখনই বা লন্ডন থেকে ছাড়বে? আর নেতাদের জন্য কোনো নির্দেশনা আছে কিনা? সব মিলে কি তথ্য আছে আপনার কাছে জানাবেন। সাথী, আমি যেমনটি বলছিলাম, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দীর্ঘ 4 মাস লন্ডনে উন্নত চিকিৎসা নিয়েছেন। আজকে বাংলাদেশ টাইম 9:10 এবং লন্ডন টাইম, যুক্তরাজ্য টাইম 4:10 হিথ্রো আন্তর্জাতিক এয়ারপোর্টের ভিআইপি স্যুট, যেটা রয়্যাল স্যুট বলায়, সেই রয়্যাল স্যুট দিয়ে কাতারের দেয়া আমিরের দেয়া স্পেশাল এয়ার অ্যাম্বুলেন্সে করে তিনি যুক্তরাজ্য ত্যাগ করবেন। ইতিমধ্যে আমি আগে বলেছি, যুক্তরাজ্য বিএনপির সভাপতির সাথে আমরা কথা বলেছিলাম। যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এম আলেক বলেছেন যুক্তরাজ্য বিএনপির নেতা কর্মীরা তাদের নেত্রীকে বিদায় জানাতে প্রস্তুত। তারা বলেছেন, যদিও আমরা খুবই কষ্ট পাচ্ছি, দুঃখ পাচ্ছি, কিছু দেশ এবং দলের সাথে নেত্রী সুস্থ হয়ে দেশে যাচ্ছেন, এটা তাদের জন্য আনন্দের। বিএনপি চেয়ারপারসনের সফর সঙ্গী হবেন তার ব্যক্তিগত চিকিৎসক প্রফেসর ডাক্তার জাহিদ হোসেন এবং দীর্ঘ 17 বছর রাজনৈতিক নির্বাসনে থাকা বিএনপি চেয়ারপারসনের পুত্রবধূ ডাক্তার জায়েমা রহমান
ছোট ছেলে মরহুম আরাফাত রহমান, ছেলে কোকুর ওয়াইফ সৈয়দা শামিলা রহমান, এবং ঢাকা থেকে আগত আসছেন বেগম জিয়ার ব্যক্তিগত আরো 2জন চিকিৎসক। এছাড়া যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক এবং তার সহধর্মিণী, যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কসর এম আহমদ এবং বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী মাসুদুর রহমান, আরেকজন সহকারী এবং ব্যক্তিগত গৃহ পরিচারিকা ফাতেমা বেগম এবং রূপা শিকদার বেগম খালেদা জিয়ার সফর সঙ্গী হবে। যুক্তরাজ্য বিএনপি সকল প্রস্তুতি সম্পন্ন করেছে। তারা নির্দেশ দিয়েছে লন্ডন টাইম 1:30, বাংলাদেশ টাইম 6:30টার মধ্যে যুক্তরাজ্যে হিথ্রো এয়ারপোর্টে নেতাকর্মীকে উপস্থিত হয়ে তাদের নেত্রীকে বিদায় জানানোর জন্য। অনেক নেতাকর্মীর সাথে আমি কথা বলেছি, তারা অনেকে আবেগে আপ্লুত। তারা বলেছেন দীর্ঘ 4 মাস তারা নেত্রী লন্ডনে ছিলেন, তারা আনন্দে আত্মহারা ছিলেন, নেত্রী চলে যাবেন, তারা কষ্ট পাচ্ছেন। এরপরে দেশ এবং দলের সাথে নেত্রী সুস্থ হয়ে বাংলাদেশে যাচ্ছেন, এটা তাদের জন্য আনন্দের এবং গৌরবের। আমি পরবর্তীতে আমি যখন এয়ারপোর্টে যাব আপনাদের নতুন নতুন আপডেট নিয়ে আরেকটি তথ্য দিয়ে রাখি। বিএনপির চেয়ারপারসন যুক্তরাজ্য থেকে যাত্রা করে দোহায় 1 ঘন্টা যাত্রা বিরতি করবেন এবং যুক্তরাজ্য বিএনপির সভাপতি বলেছেন। নিশ্চয়ই কাইয়ুম, আপনি নিশ্চয় পরবর্তীতে আরো বিস্তারিত তথ্য আমাদেরকে জানাবেন, সাথে থাকবেন। ধন্যবাদ। আইএমএফের ঋণ নিয়ে কঠিন পরিস্থিতির মুখোমুখি সরকার। শর্ত পূরণ না হওয়ায় ঋণের বাকি কিস্তির অর্থ ছাড় দিতে রাজি নয় সংস্থাটি। অন্যদিকে কঠিন শর্ত মেনে ঋণ নিতে রাজি নয় নীতি নির্ধারকরাও। এমন পরিস্থিতিতে পুরো ঋণ কর্মসূচি পড়েছে অনিশ্চয়তায়। যদিও কেন্দ্রীয় ব্যাংক মনে করছে আইএমএফের শর্ত পুরোপুরি পূরণ না হলেও সঠিক পথে আছে বাংলাদেশ। আর বিশ্লেষকরা মনে করেন আইএমএফ কর্মসূচির বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে সতর্কতার সঙ্গে। ভঙ্গুর অর্থনীতির শ্রীলঙ্কাকে সহজ শর্তে ঋণ দিচ্ছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফ, কিন্তু বাংলাদেশের বেলায় জুড়ে দেওয়া হচ্ছে কঠিন শর্ত। সংস্থাটির ঋণ কর্মসূচি শুরুর পর জ্বালানি তেলের দাম বাড়ানো, ভর্তুকি কমিয়ে আনা এবং নানামুখী সংস্কারের চাপে দেশের অর্থনীতি পরে চ্যালেঞ্জের মুখে। লাগাম ছাড়া হয় মূল্যস্ফীতি। 5ই আগস্ট পট পরিবর্তনের পর অর্থ পাচার কমে আসলে পতনের ধাক্কা কাটিয়ে উঠেছে রিজার্ভ, আর মূল্যস্ফীতির গতিও কিছুটা মন্থর। এমন পরিস্থিতিতে কঠিন শর্ত মেনে ঋণ নিতে রাজি নন নীতি নির্ধারকরা। যেটা আমাকে বলে তো তোমার 2 বছর লাগবে রিকভারি করার জন্য, সেখানে আমি 6 মাসের মধ্যে আমার ইকোনমিকে টার্ন করে দিচ্ছি। আইএমএফ অনেক শর্ত দিচ্ছে সাবসিডি তোলার জন্য। আপনারা জানি খুশি হবেন, আমরা সরকার থেকে সিদ্ধান্ত নিয়েছি প্রয়োজন হলে আমরা আইএমএফ থেকে বেরিয়ে আসবো। তবে বিশ্লেষকরা বলছেন এখনই ঋণ কর্মসূচি থেকে বের হয়ে আসা ঠিক হবে না। এতে হাত গুটিয়ে নিতে পারে অন্য দাতাগোষ্ঠীরাও। বের হয়ে আসাটা হয়তো এখনই আমার মনে হয় সেই দিকে না যাওয়াই ভালো, বরঞ্চ হার্ড নেগোসিয়েশন, তাদেরকে পারসিউ করা আইএমএফকে এবং বুঝিয়ে বলা যে কেন কোনটা এই মুহূর্তে সম্ভব না। আইএমএফের সব শর্ত পূরণ না হলেও সঠিক পথে আছে সংস্কার কার্যক্রম, এমন দাবি কেন্দ্রীয় ব্যাংকের। 3য় ও 4র্থ কিস্তি ছাড়ের বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। আইএমএফ বলেছে আমরা আরও কিছুদিন আলোচনা অব্যাহত রাখবো। একটা প্যারামিটার সেট করা আছে, আমরা হয়তো বা প্যারামিটারে যেই পয়েন্টে অ্যাচিভ করার কথা সেটা অ্যাচিভ করতে পারিনি, কিন্তু ওই অ্যাচিভের দিকে আমরা এগিয়ে যাচ্ছি। এদিকে আইসিসি গ্লোবাল ব্যাংকিং কমিশনের চেয়ারম্যান জানান, বাণিজ্যিক লেনদেনে বাংলাদেশের সুনাম থাকা সত্ত্বেও বৈশ্বিক ব্যাংকিং পরিসরে দেশটি ভালো ঋণ গ্রহীতা হিসেবে পরিচিতি পায়নি। ঋণ পরিশোধে বাংলাদেশের সুনাম আছে, ভালো ক্লায়েন্ট হলেও বাংলাদেশকে উপেক্ষা করা হচ্ছে। তাই আন্তর্জাতিক ব্যাংকিং পরিসরে বাংলাদেশের প্রতি মনোভাব বদলাতে জোরালো আওয়াজ তোলা উচিত। আইএমএফের সঙ্গে বাংলাদেশের $470 কোটি ঋণ কর্মসূচি শুরু হয় 2023 সালের 30 জানুয়ারি। 3 কিস্তিতে $231 কোটি ছাড় দেয় সংস্থাটি। বাকি $239 কোটি ছাড় দিতে শুরু হয় দর কষাকষি। 4র্থ কিস্তি আটকে যাওয়ার পর 5ম কিস্তির বিষয়ে সমঝোতা হয়নি এখনো। 3য় ও 4র্থ কিস্তি ছাড়ের বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। রেদওয়ানুল হক, ডিবিসি নিউজ, ঢাকা।
রাজশাহী রেল স্টেশন এলাকায় ঢাকাগামী বনলতা এক্সপ্রেসের বগি লাইনচ্যুত হয়েছে, চলছে উদ্ধার কাজ। সেখানে আছেন সহকর্মী সৌরভ হাবিব, তার কাছ থেকে জানবো বিস্তারিত। সৌরভ, ঠিক কি কারণে বগি লাইনচ্যুত হলো, আর এতে হতাহতের কোনো খবর আছে কিনা, কিংবা ভোগান্তি উদ্ধার কাজ শেষ হতেই বা আর কত সময় লাগতে পারে, কি তথ্য আছে আপনার কাছে জানাবেন বিস্তারিত। সাথী, আজকে সকাল 6টায় চাঁপাইনবাবগঞ্জ থেকে বনলতা এক্সপ্রেস যেটি বিরতিহীন ট্রেন আসছিল রাজশাহীর দিকে এবং রাজশাহী হয়ে এই ট্রেনটি ঢাকায় যেত। তো 6:50 দিকে ট্রেনটি আসতেই স্টেশনের পাশেই কিন্তু এই যে লাইনচ্যুত হয় এবং এই মুহূর্তে উদ্ধার কাজ চলছে। এখানে লাইনচ্যুত কেন হয়েছে এই বিষয়টি সরাসরি কিছু বলছেন না দায়িত্বশীল কর্মকর্তারা, তবে তারা বলছেন যে উদ্ধার কাজ চলছে এবং হয়তো আগামী 1 ঘন্টার মধ্যে এই উদ্ধার কাজ শেষ হবে এবং ট্রেনটি আবার ফিরে যাবে। তো এই যে দেখতেই পাচ্ছেন যে উদ্ধার কাজ চলছে এবং আমরা কথা বলেছি এখানকার দায়িত্বশীল যারা, তারা বলেছেন যে এই দুর্ঘটনার এই লাইনচ্যুতর পর তারা সরাসরি কাজে নেমেছেন এবং কাজ করছেন। এখানে আছেন লোকো ইনচার্জ সাজিদুর রহমান, একটু কথা বলবো আপনার সাথে। একটু বলবেন যে এটা কতক্ষণ লাগবে? এটা আরো বেশি সময় লাগবে না, আশা করা যাচ্ছে আপনার আধা ঘন্টার মধ্যে হয়ে যাবে। আধা ঘন্টা লাগবে? আধা ঘন্টাও লাগবে না। তারপর লাইনচ্যুতির কারণ এটা বলা মুশকিল, এটা তদন্ত করলে পারে বোঝা যাবে। এটা তদন্ত টিম তৈরি করা হয়েছে, তদন্ত টিম আসবে, ওটা করবে, তারা তদন্ত করবে, তদন্ত করে পর্যবেক্ষণ করে তারা বের করবে যে আসলে কারণটা কি হয়েছে, আসলে কোন জায়গায় থেকে কি হয়েছে, কিভাবে তদন্ত কমিটি। এটা 3 সদস্য সম্ভবত, আমিও শুনছি শুধু, কিন্তু কয় সদস্য? 3 সদস্য হবে হয়তো, অ্যাসিস্ট্যান্ট লেভেলের ইনকোয়ারি দিয়েছে। ধন্যবাদ সাজিদুর রহমান। আপনি দেখছিলেন যে বলছিলেন যে 3 সদস্যের তদন্ত কমিটি হয়েছে এবং এই কমিটি সিদ্ধান্ত নেবে যে এই বিষয়টি কেন হয়েছে। আমরা এখানে একটু যাত্রীরা আছেন, তাদের সাথে একটু কথা বলবো, তারা আসলে কিভাবে এইখানে এই ঘটনার শিকার হলেন। একটু বলবেন যে কিভাবে, আপনি তো যাত্রী, কিভাবে দেখলেন? আমি ঢাকা যাওয়ার জন্য আসছি, এসে দাঁড়িয়ে আছি স্টেশনে, আর মাইকে বলছিল বগি পড়ে গেছে। এরপরে দেখলাম যে অনেক ধুলা, তারপরে তাকিয়ে দেখে যে আসলে পড়ে গেছে বগিটা। আপনি কি যাত্রী ছিলেন এই ট্রেনে? জি না। আচ্ছা, সাথে দেখছিলেন যে এখানে কিন্তু উদ্ধার কাজ চলছে, রেলের যারা দায়িত্বশীল তারা কিন্তু কাজ করছে এবং এইভাবে তারা বলছে আধা ঘন্টার মধ্যে ট্রেনটি চালু হবে। সাথী, ধন্যবাদ সৌরভ হাবিব। নিশ্চয়ই পরবর্তীতে আরও তথ্য আমাদেরকে জানাবেন। ধন্যবাদ। বরগুনায় দিন দিন বাড়ছে ডেঙ্গু আক্রান্ত, শহর ছাড়াও সংক্রমণ ছড়াচ্ছে গ্রামাঞ্চলেও। এবছর এডিস মশাবাহিত এ রোগে প্রাণ গেছে 4 জনের। বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি অন্তত 34 জন। বাড়ছে ডায়রিয়া রোগীও। নার্স চিকিৎসক সংকটে চাপ সামলাতে হিমশিম হাসপাতাল কর্তৃপক্ষ। বরগুনা জেলার প্রায় 12 লাখ মানুষের চিকিৎসার একমাত্র ভরসার জায়গা 250 শয্যার জেনারেল হাসপাতাল। চলতি বছর বরগুনায় ডেঙ্গু আক্রান্ত হয়ে এই হাসপাতালে সেবা নিয়েছেন 200 জন, মারা গেছেন 4 জন। হাসপাতালে নেই পর্যাপ্ত আলো ও ফ্যানের ব্যবস্থা, আর মশারি টানানোর ব্যবস্থা না থাকায় ডেঙ্গুর ঝুঁকিতে রোগীর স্বজনরাও। কালকে সকালে আসছি 11টায়, আইয়ে তো ওই ফ্লোট পাইছি, ফ্লোটেই থাকি। দুগ্গ সেলাই আনতে গেলে হ্যাঁ কয় বলে দুগ্গর বেশি নেবা না, তাই নাকি ট্রেনিং দিতে আইছি বাবা। আমি আমার মেয়েকে নিয়ে আসছি, আমার মেয়েকে নিয়ে এখন পর্যন্ত 6 জায়গায় আমি ঘুরছি। এখানে এটাও বলা হয়েছে যদি আপনি এইভাবে আমাদের সাথে ব্যবহার করেন তাইলে আপনি চিকিৎসা পাবেন না। ডেঙ্গুর পাশাপাশি বেড়েছে ডায়রিয়ার প্রকোপ। এবছর এরই মধ্যে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন প্রায় 2000 মানুষ। ডায়রিয়া বিভাগে শয্যা সংকটে ব্যাহত সেবা। আসলে মার্চ এপ্রিল হলো ডায়রিয়ার সিজন, তো এই সময় ডায়রিয়ার চাপটা বেশি থাকে, আমরা স্টপ কম, এই জন্য আমাদের সামাল দিতে একটু কষ্ট হয়। সব ওয়ার্ডে রোগীর চাপ বেশি, সবকিছুরই সংকট আমাদের হসপিটালে। রোগীর চাপ বাড়লেও নেই পর্যাপ্ত জনবল। 55 চিকিৎসকের পদ থাকলেও আছেন মাত্র 13 জন। এতে সেবা দিতে হিমশিম কর্তৃপক্ষ। আমাদের ডাক্তারদের সার্বক্ষণিকভাবে অতিরিক্ত ডিউটি করতে হচ্ছে। নার্সরা, এই সীমিত নার্স দিয়েও আমাদের সবসময় তাদের সার্ভিসটা কন্টিনিউ করে। সার্ভিস তো আসলে বন্ধ রাখা যাবে না। সামনে পরিস্থিতি যদি আরও খারাপের দিকে যায় তখন সেই হিসেবে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে রিকুয়েজিশন দিয়েছি। হাসপাতালের এই সংকট সমাধানে দ্রুত উদ্যোগ নেবে কর্তৃপক্ষ, এমন প্রত্যাশা সেবা প্রত্যাশীদের। ডিবিসি নিউজ ডেস্ক। ডিবিসি সংবাদে নিচ্ছি আরও একটি বিরতি, সঙ্গেই থাকুন।
ইসরায়েলের প্রধান বিমানবন্দর বেন গুরিয়নে ইয়েমেনে হুতির ক্ষেপণাস্ত্র হামলার প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। রবিবার ইসরায়েলের উপর ক্ষেপণাস্ত্র হামলার জবাবে ইরানে পাল্টা হামলা চালানোর হুমকি দেয় তেল আবিব। এদিকে ইসরায়েলে চালানো এই ক্ষেপণাস্ত্র হামলা ফিলিস্তিনিদের উপর ইসরায়েলের নৃশংসতার জবাব বলে জানিয়েছে হুতি। গাজায় ইসরায়েলের আক্রমণাত্মক অভিযান চালানোর প্রতিক্রিয়া হিসেবে বারবার ইসরায়েলকে লক্ষ্য করে হামলা চালানো হবে বলেও সতর্কবার্তা দিয়েছে ইরান সমর্থিত গোষ্ঠীটি। ডিবিসি সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।